সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ উপলক্ষে পারফেক্ট শাহী জর্দা পোলাওর রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে একবার হলেও এই শাহী জর্দা পোলাওর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওর মাধ্যমে আমি সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি। পোলাও তৈরি করার জন্য ফার্স্টে এখানে 1 টেবিল চামচ ঘি এখানে অ্যাড করে দিতে হবে। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে সাদা এলাচ, দারচিনি আর তেজপাতা অ্যাড করে দিতে হবে। যখন খুব সুন্দর একটা স্মেল ক্রিয়েট হবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে 250 গ্রাম পোলাওয়ের চাল। আর এখানে আমি পোলাওয়ের চালটা ইনস্ট্যান্ট ওয়াশ করে পানি ঝরে আমি এখানে অ্যাড করেছি। পোলাওয়ের চালটা ঘির ভিতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা কিন্তু ঘ্রাণ বেরিয়ে আসবে আর পুরো বাড়ি ছড়িয়ে যাবে। চালগুলো খুব ভালোভাবে যখন ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি 1.5 কাপ গরম পানি এখানে অ্যাড করে দিতে হবে। আর গরম পানিটা অবশ্যই এখানে দিতে হবে, কোনো রকমের ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পোলাওটা খুব ভালোভাবে ঝরঝরে হবে না। আর ঠিক প্রথম অবস্থায় চুলা আঁচটা অবশ্যই হাই ফ্লেমে রেখে দিতে হবে। 1/2 চামচ এখানে লবণ অ্যাড করে দিতে হবে। আর মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু টেস্টটা আরও বেশি রিচ করে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মালটার রস। 1 টেবিল চামচের একটু বেশি, মানে 1.5 টেবিল চামচ এখানে মালটার রস এখানে অ্যাড করে দিতে হবে। আর জর্দা পোলাও যেহেতু, তো অবশ্যই এখানে জর্দার কালার মাস্ট দিতেই হবে। আপনাদের কাছে যদি জর্দার কালার না থাকে তাহলে অরেঞ্জ যে ফুড কালার আছে সেটাও এখানে অ্যাড করে দিতে পারেন, কিন্তু জর্দার কালারটা দিলে কালারটা খুব সুন্দর আসে। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর যখন দেখবেন যে পানিটা হালকা একটু কমে গেছে ঠিক সেই পর্যায়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। চালগুলো 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কাজু, কাঠবাদাম আর কিশমিশ। আপনারা আগে থেকে ঘির ভেতরে ভেজে নিতেও পারেন বা পরেও অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাদামগুলো দেওয়ার পর এখানে আমি আরও কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসে। আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। চালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ঠিক এ পর্যায়ে আমি এখানে 1 কাপ চিনি এখানে অ্যাড করে দিব। অবশ্যই চেষ্টা করবেন যে চালটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে চিনি এখানে অ্যাড করার। যদি সেদ্ধ হওয়ার আগে যদি চিনি অ্যাড করে দেন তাহলে কিন্তু চালগুলো সেদ্ধ হবে না। আর চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা উল্টিয়ে পাল্টে দিতে হবে। আর আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আপনারা দেখেই বুঝতে পারছি এটা পুরোপুরিভাবে পারফেক্টভাবে কুক হয়ে গেছে একদম। আর ঠিক এ পর্যায়ে টেস্ট বৃদ্ধি করার জন্য এখানে আমি দিলাম মোরব্বা। এখানে আমি 1/2 কাপ মোরব্বা নিয়েছি আর মোরব্বাগুলো এখন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা একদমই পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আর মোরব্বাটা দেওয়ার পর আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব, যাতে মোরব্বাটা খুব ভালোভাবে জর্দা পোলাওয়ের সাথে মিক্সড হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে আর 5 মিনিট পর দেখেই বুঝতে পারছেন চিনির যে এক্সট্রা যে পানিটা ছিল সেটা একদমই পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আর লাস্টে আমি নামানোর ঠিক আগ মুহূর্তে এখানে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিব। সুপ্রিয় দর্শক, শাহী জর্দা পোলাও একদমই কমপ্লিট। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা বেশি ঝরঝরে হয়েছে। এটা আরও কিছুক্ষণ রেখে দিলে না পারফেক্টভাবে এটা ঝরঝরে হয়ে যাবে। এটা একদমই পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। শাহী জর্দা পোলাওর রেসিপি একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশে অলরেডি সার্ভ করে নিয়েছি। আর পোলাওটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর কালারটাও একদম পারফেক্ট হয়েছে। সেম রেসিপি যদি আপনারা ফলো করে থাকেন তাহলে একদমই আমার মতো বেটার রেজাল্ট পাবেন। আর জর্দা পোলাওর উপরে আমি হাসি খুশি মিষ্টি এখানে দিয়ে দিলাম। আর এই মিষ্টি ছাড়া জর্দা পোলাও তো চলেই না।
ঈদ উপলক্ষে শাহী জর্দা পোলাওয়ের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি পোলাওয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।